সেমেস্টার বাংলায় সবাইকে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত যে সুন্দরবনের মেরিগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কেল্লা বাজার সংলগ্ন ডোঙাজোড়া গ্রাম। সেই গ্রামেই বসবাস করেন একসময় দুর্ধর্ষ ডাকাত জলদস্যু বকুল, যিনি বর্তমানে মহারাজ। 74টা কেসের আসামি, সম্পূর্ণ কেস কিন্তু মিটে গেছে। তিনি আজকের কিন্তু ধর্মভীরু মানুষ, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা শুনবো সেই গোকুলবাবুকে যে তিনি প্রথম জীবন থেকে আজ পর্যন্ত কি করেছেন। আমরা জানতে চাইবো। গোকুলবাবু, সেমেস্টার বাংলায় আপনাকে স্বাগত। তাহলে প্রথম আপনি এই চুরিতে কিভাবে সিদ্ধহস্ত হলেন? চুরি বলতে বহু রকম ধরনের চুরি করেছি। চুরি তো করিনি, ডাকাতি করেছি। ডাকাতি করার সাথে অর্থ এনে কিছু গরিব মানুষকে দান করা হয়। মানে প্রথম কিভাবে ডাকাতিতে হাত পাকালেন? ডাকাতি বলতে ওই ডাকাতির সাথে মিশে গিয়ে ডাকাতি করা। মানে শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা ওইভাবে হয়েছে। ডাকাতি যারা করতো টাকা মেলামেশা হয়, ওদের সঙ্গে পাকে পড়ে ডাকাতি করতে সুবিধা হয়। এইবারে প্রথম যখন ডাকাতি করা শুরু করলেন, মানে প্রথম যে ডাকাতি করেছিলেন সেটা কতটা ভাগে পেয়েছিলেন? দেশি গ্রামের ডাকাতিতে খুব অর্থদণ্ড, কিছু রূপ হয়, কিছু 1-1.5 মণ পেট্রোল কাঁচা হয়, কিছু চাল হয়, দেশ গ্রামের ব্যাপার। তারপরে যখন বাইরে যাই তখন অনেক অর্থ নিয়ে আসা হয়। কোথায় কোথায় ডাকাতি করেছিলেন? সে বাইরে করেছি। বাইরে মানে কোথায়? হুগলি ডিস্ট্রিক্টে করেছি, আর হাওড়া ডিস্ট্রিক্টে করেছি, বর্ধমান ডিস্ট্রিক্টে করেছি। পশ্চিমবঙ্গের বাইরেও গিয়েছিলেন? না, বাইরে যাইনি। যা করেছেন এখানে। এবারে আপনি যে এলাকায় বসবাস করেন, এই ডোঙাজোড়া গ্রাম, এখানে কতবার ডাকাতি করেছেন? এখানে করিনি। কেন করেননি? দেশের মানুষের ডাকাতি কী আছে ডাকাতি করবে এখানে? এখানে কিছুই নেই। এই যে ডাকাতি করার সময় আপনাদের টোটাল সদস্য সংখ্যা কতজন ছিল? 12 জন 13 জন। বর্তমানে কতজন বেঁচে রয়েছে? বেঁচে কেউ নেই। মানে এদের মধ্যে নাম করা কে ছিল? সাহেব আলী। সাহেব আলী। আমরা যেটা জানতাম যে সাহেব আলী নাকি 10 ফুট 15 ফুট পাঁচিল টপকে যাওয়া তার কাছে কোনো ব্যাপার না। ব্যাপার ছিল না। কিন্তু সেই সাহেব আলী কীভাবে মারা গেলেন? সাহেব আলী সাধুকে ডাকাতি করতে গিয়ে মারা গেছে। সাধু কি ডাকাতি করতে গিয়ে? মানে যেটা ওই আপনার ডাবু সংলগ্ন ছোট দুমকি ব্রিজের উপরে, যেটা সাধারণ মানুষ পিটিয়ে মেরেছিল, তখন কি আপনি ওই গ্রুপে ছিলেন? না, আমি তখন জেলে ছিলাম। আপনি জেলে ছিলেন। এ পর্যন্ত আপনার মানে ডাকাতি করার সময় অনেক সময় মহিলাদের সোনার হার বা সোনার আংটি বা বিভিন্ন রকম তো ছিনতাই করতে হয়, মানে ডাকাতি করতে গিয়ে মহিলাদের উপরে কতটা অত্যাচার করেছেন? না, মেয়েদের উপরে এমনি ভয়টা দেখিয়ে দিয়ে দেয়। আমরা নিয়েছি, যে দাঁড়িয়েছি, বলেছি খুলে দাও, খুলে দিয়ে ঘিরে ঘুরে এরকম কোনো প্রশ্ন আমাদের কাছে। এ পর্যন্ত মানে আপনার এই ডাকাতিতে কতটা কেস হয়েছিল? 73-74টা কেস হয়, বিভিন্ন রকম কেস মিলিয়ে। এই ডাকাতির এই যে কেসগুলো কি সব কি সমস্যার সমাধান হয়ে গেছে? এখন আবার তো সমস্যার সমাধান। এই আপনার ডাকাতি লাইন থেকে মানে মানে ভদ্রভাবে কে নিয়ে আসলো আপনাকে? কেউ আনেনি, স্বেচ্ছায় পরিবর্তন হয়েছে। মানে কারোর হাত ধরে আসেন? না না, কারোর হাত ধরতে বলতে হাওড়া জেলায় এক ভদ্রলোকের জমি চাষ করতাম, সেই ভদ্রলোক বলে সব করি না, আমি 7 দিন করে তোকে। কি নাম? শৈবাল দাস মজুমদার। শৈবাল দাস হাওড়ায় এমএলএ ছিল অম্বিকা ব্যানার্জি। ওরা দুজনে ডিটির কাছে যায়, ডিটি রজত মজুমদার, উনি এসপি দেবকুমার গাঙ্গুলিকে বলে। আমরা আবার এসপির কাছে গেলাম, এসে ওখানে সারেন্ডার হলাম। সেখান থেকে পরিবর্তনের আবহাওয়া বেরিয়ে গেল। এই যে আপনারা যখন ডাকাতি করতে যেতেন তখন কি ওই ধারালো অস্ত্র বা রিভলভার, পাইপ গান এগুলো ব্যবহার করতেন? হ্যাঁ, বন্দুক ছিল আমাদের। বন্দুক থাকতো? এগুলো কোথা থেকে সাপ্লাই আসতো? বন্দুক কেড়ে নেওয়া হতো, যার বাড়িতে বন্দুক সে বন্দুক তুলে নেওয়া হয়। তারপরে এই যে গুলি বারুদগুলো কীভাবে কেনা হতো? তখন যার লাইসেন্স জানা, তার লাইসেন্স নিয়ে লালবাড়াতে কিনে আনা। সারা জীবনে ডাকাতি মানে কতটা সময় ডাকাতি করেছেন সারা জীবনে? মানে কত বছর ডাকাতি করেছেন? 18-19 বছর। এই যে 18-19 বছর ডাকাতি করায় কতজন লোককে মার্ডার করেছেন? না, মার্ডার আমার হাতে নেই, আমি মার্ডার করিও না। আপনার গ্রুপ করেছে। আপনার গ্রুপ যখন মার্ডার করে তখন আপনি ওই গ্রুপে ছিলেন? আর তাদেরকে নিষেধ করেননি? না, নিষেধ করবো, মুভমেন্টের মাথায় পড়েছে তারা মেরে। তারা শোনেনি, সামনে আগিয়ে আছে। কতজন মারা গিয়েছে? 5-6-7 জন মারা গেছে। 5-7 জন। এটা তো গেল ধরুন এই স্থলে ডাকাতি। আপনারা জঙ্গলে বা নৌকাতেও ডাকাতি করেছেন? মানে সুন্দরবনের কোন কোন এলাকায় ডাকাতি করেছেন? সুন্দরবনের নাম তো অনেক জায়গায় জানি না, কিন্তু
ছাইমারি বঙ্গোপসাগরে উড়েছিলাম। এই যে সুন্দরবনে ডাকাতির সময় এই 12 জনের গ্রুপ থাকতো। আর একটা যেটা আমরা জানতে পারি যে যে এক সময়ের বিখ্যাত জলদস্যু বাচ্চু সর্দার, তিনিও কি আপনার গ্রুপে ছিলেন? ছিল। বাচ্চু সর্দার আজকের কেমন আছে জানি না, মারা গেছে নাই। খোঁজ খবর নিয়েছেন? না, খোঁজ নিই না, কোনো কারোর খোঁজ রাখি না। কেন খোঁজ রাখেন না কেন? কী লাভ থাকে? আমি একটা জায়গা আছে, একটা জায়গায় খোঁজ নিয়ে আমার লাভ। বাচ্চু সর্দার তো বেঁচে আছে। বাচ্চু সর্দার আজকের অসহায়। দীর্ঘ জীবনে ডাকাতি যে মানে সম্পত্তি করেছিল সেগুলো কিন্তু সমস্ত সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে আপনার মতো। আজকের দিন আনা দিন খাওয়া, যখন নদীতে কাঁকড়া ধরে কাঁকড়া বিক্রি করতে পারেন তখনই খাওয়া জোটে, না হলে খাওয়া জোটে না। জানি না, খোঁজ নিইনি। এরপরেও কি পুরাতন বন্ধুকে খোঁজ নেবেন? না, সে মনোভাব নেই আর, কারণ এখন আমি রোগগ্রস্ত হয়ে আছি। এই যে ভালো মানে সমাজে ফেরার পর এখন কি করছেন? কি এখন এই মন্দির নিয়ে কীভাবে মন্দিরটা তৈরি করবে এই নিয়ে কথাবার্তা। কিসের মন্দির এটা? এটা হিন্দু মিলন মন্দির। হঠাৎ মানে একদিকে দস্যু আর হঠাৎ একদিকে এই পরিবর্তন হয়ে ধর্মীয় ভাবাবে, মানে কিভাবে হলো এটা? এটা মা অর্চনা করি কাজে আমি দীক্ষা নিয়েছিলাম, মা বলেছে তুই এইসব করিস না, ভালো জায়গাটা। এই পরিবর্তনে আসতে কতটা সময় লাগলো? হ্যাঁ, এই তো 15, 18, 20 বছর হবে পরিবর্তনে এসছে। আবারও কি সেই পুরনো জীবনে ফিরে যেতে ইচ্ছা করে না যে ডাকাতি করি? না, বুড়ো বয়সে আবার ডাকাতি, এমনি সাজের কষ্টে থাকতে পারি না, আবার ডাকাতি করা যায়? আগেকার যেসব অস্ত্র ব্যবহার করতেন, রিভলভার, পাইপ গান, এখনো কি আছে? না, ওসব রেখে আমি কী করবো? সাধু লোকের কাজ ওইসব থাকে। মেশিন গান, পাইপ গান চালিয়েছিলেন, এখন দিলে কি চালাতে পারবেন? না, চালাতে পারবো, কিন্তু আগের সে টাইম আছে যে কিছু করার। আগামী দিনে কি করতে চাইছেন? আগামী দিনে ভালো জিনিস গড়ে তুলতে চাইছি, যাতে প্রতিষ্ঠানটা করা যায়। মানে ডাকাত হিসেবে যেমন একজন নাম করা ছিলেন, আবার ভালো প্রতিষ্ঠান করেও মানুষের হৃদয়ে থাকতে চাইছেন। যদি মানে আপনার কাছে কেউ দীক্ষা নিয়ে এই ডাকাতি লাইনে আসতে চায়, তাকে কি গুরু দীক্ষা দেবেন? না। কেন দেবেন না? এই যে ওই পদে মানুষ যায়নি। আপনি তো গিয়েছিলেন। আমি গিয়েছিলাম, আমার আপনি নন, আপনার আরো 12 সঙ্গী ছিল। তারা একটা ঝাঁঝে পড়েছিল, এখন সে আছে।